তো গীতার প্রথম অধ্যায়ের 15 শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। তাহলে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? আমার সাথে সাথে সবাই বলুন, পাঞ্চজন্য। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। আর অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত, দেবদত্ত। আর ভীমের শঙ্খের নাম হচ্ছে পৌণ্ড্র। পরবর্তী শ্লোক, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। তাহলে যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। কি? অনন্ত বিজয়। এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ। কি? আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। সহদেবের শঙ্খের নাম কি? মণিপুষ্পক। এই বিষয়টা আমরা স্মরণে রাখবো। ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য, অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত, মহারাজ যুধিষ্ঠিরের শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয়, ভীমের শঙ্খের নাম হচ্ছে পৌণ্ড্র, নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ, এবং সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। এই বিষয়টা আমরা সকালে খেয়াল রাখবো। আর সেগুলো হচ্ছে কি? দিব্য শঙ্খ। এক একটাকে দিব্য শঙ্খ বলে ঘোষণা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের শঙ্খ, এগুলোকে দিব্য শঙ্খ বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টা আমরা দেখলাম। এবং প্রত্যেকে পাণ্ডবপক্ষীয় যে যোদ্ধারা, তাদের শঙ্খকে দিব্য শঙ্খ এরকম বলে সম্বোধিত করা হয়েছে। এই বিষয়টা আমরা দেখতে পেলাম।